আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন, ছোট একজন ব্যক্তিত্ব, সমাজসেবক, রাজনীতিবিদ এবং স্বনামধন্য জনপ্রতিনিধি, আপনাদের আমাদের সবার প্রিয় জননেতা মফিদুল হক ভাই, লিটু ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনাদেরই আরেকজন প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা এই সাতক্ষীরা বা দক্ষিণবঙ্গের এই প্রত্যন্ত এলাকায় যিনি পথ পথ করে নিজের রক্ত ঘাম শ্রম দিয়ে আজ এই পর্যন্ত একটি দৃশ্যমান এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন দক্ষিণবঙ্গের মাটিতে দৃশ্যমান করেছেন, সেই জনপ্রিয় জননেতা তারা কলমার উন্নয়নের মণি জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই ভার্চুয়ালি আমাদের সাথে বক্তব্য রাখবেন। এবং আমাদের এখানে উপস্থিত আছেন আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের থানার সম্মানিত অফিসার ইন ইনচার্জ ওসি স্যার শেখ শাহিনুর রহমান শাহিন এবং সর্দার সোহরাব হোসেন সভাপতি 11 নম্বর জালালপুর ইউনিয়ন বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমারই এক বড় ভাই, যার স্লোগান শুনে আমরা মুগ্ধ হতাম, যার ব্যক্তিত্ব আচার আচরণে এক সময়কার শিক্ষাঙ্গনে ছাত্রীদের খুব আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব ছিলেন। সে সাবেক টুকর ছাত্র নেতা, জনপ্রিয় ছাত্র নেতা, সাবেক ছাত্রদল সভাপতি তালা উপজেলা এবং বর্তমান তালা উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, প্রভাবশালী নেতৃত্ব জনাব সাইদুর রহমান সাহিব ভাই এখানে উপস্থিত আছেন। আমার সাথে আরো অন্যান্য বড় ভাই আজম ভাই, মিল্টন ভাই, মোখলেস ভাই, আমার বন্ধুবার রিপন এবং স্নেহাশিস জুয়েল উপস্থিত আছেন, তালা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমি বেশি কথা বলবো না, আপনারা চৈত্র এলাকাবাসী এখানে যারা উপস্থিত আছেন, বয়সে কেউ বড়, কেউ ছোট, কেউ বন্ধু, আমরা এই প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেছি। এই মাটি, বাগান, পানি, মাঠঘাট এর উপর দিয়ে আমাদের শৈশব কেটেছে। আপনাদের এলাকাটাও যেমন, আমার তেতুলিয়া ইউনিয়নের দেওয়ানিপাড়া গ্রামটাও অনেকটা এমনই। আমরা ভিন দূরের কেউ না, আমরা এই মাটির সন্তান। তো আমরা আজকে যারা এই আসন অলঙ্কৃত করেছেন, তারাও জন্মগ্রহণ করেছেন, এই আলো বাতাস পেয়েছেন, এই মাটির সংস্পর্শে এসেছেন। আজ তারা তাদের কর্মের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষা শ্রমের মাধ্যমে আজকে তারা এই আসনে বসেছেন। আপনারাও যারা সামনে উপস্থিত আছেন বা আপনারা যারা আমাদের এই দূর থেকে উপস্থিত হতে পারেননি, মা বোনরা বা অন্যান্য যারা আছেন, যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। একজন ছাত্র হিসেবে, একজন এলাকার একটা সন্তান হিসেবে আমি একটা কথা সবার সামনে বলতে চাই যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই যে দুটো বাক্য, আমরা কে না চাই আমাদের সন্তান প্রতিষ্ঠিত হোক, আমাদের সম্মান বয়ে আনুক, ভালোভাবে বেড়ে উঠুক। কোন পরিবার চায় না? সব পরিবারই চায় তার সন্তান সুসন্তান হোক, প্রতিষ্ঠিত হোক, সম্মানিত হোক, গর্বিত হোক, এলাকার মানুষ তার পরিচয় দিক। এই সন্তানকে গড়ে তুলতে গেলে আমাদের অভিভাবকদের অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। একটা গাছ লাগালে এমনি এমনি বড় হয়ে যায় না, সেই গাছের পরিচর্যা করতে হয়। যত বেশি ভালো পরিচর্যা করব, তত বেশি সেই গাছ বা সেই ফলনটা বেশি ভালো হয়। তাই সবারই দায়িত্ব আছে। এবং সন্তান হিসেবে আমরা যারা এলাকার যুবক আছি বা ছাত্র আছি, তাদেরও অনেক দায়িত্ব আছে। শুধু পিতা মাতার কাছ থেকে চাহিদা পূরণ করাই নয়, এলাকার পুঁথিগত জ্ঞান, সমাজ সামাজিকতা, নীতি নৈতিকতা, ধর্মীয় নীতি সবকিছু আমাদের অবলম্বন করতে হবে, চর্চা করতে হবে, মানতে হবে।
আপনি এই পরিবারের সন্তান, যেমন একটা পরিবারের সন্তান, তেমন একটা পাড়ার সন্তান, তেমন একটা গ্রামের সন্তান, তেমন একটা ইউনিয়নের সন্তান, তেমন একটা উপজেলার সন্তান, তেমনি আপনি একটা জেলার সন্তান, তেমন একটা বিভাগের সন্তান, তেমনি আপনি একটা দেশের সন্তান। অর্থাৎ আপনার বাড়ি এই দোহার গ্রামে মানে এই নয় যে আপনি বাংলাদেশের না, আপনি বাংলাদেশের। এবং এই বর্তমান গ্লোবাল ভিলেজের সিস্টেমে বর্তমান বিশ্ব খুবই ছোট আমাদের কাছে। আমরা একটু করে চেষ্টা করলে মোবাইল ইন্টারনেট চালু করে পৃথিবীর সব প্রান্তের খবর আমরা এই প্রত্যন্ত গ্রামে থেকে পেয়ে যেতে পারি। তাই আমরা আগামী দিনে নিজেকে গড়ার জন্য সন্তান হিসেবে, শিক্ষার্থী হিসেবে, তেমনি এলাকার দায়িত্ব থেকে যুবক হিসেবে, তেমনি একজন পরিবারের অভিভাবক হিসেবে আগামী দিনে আমার এলাকা, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে সম্মিলিতভাবে পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তাটাকে দূরে রাখতে হবে। যতটা সম্ভব নেগেটিভ চিন্তাকে দূরে রেখে পজিটিভ করার চেষ্টা করতে হবে। এভাবে আমি শুধু না, আমার আশপাশে যারা আছে, আমি আমার সন্তানকে দিকে শুধু ভুল দৃষ্টি দেব না, সামাজিক দায়বদ্ধতা থেকে আপনার পাড়ার বা পাশের যারা সন্তান আছে, যুবক শ্রেণী আছে, মুরব্বী হিসেবে সেই দায়িত্ব পালন করবো। একজন শিক্ষার্থী হিসেবে শুধু আমি আমাকে নিয়ে ভাববো না, আশপাশে আরো যারা শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে ভাববো। আমি একজন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে শুধু আমাকে নিয়ে ভাববো না, এই সমাজের অন্যান্য মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য যে ভাবনাগুলো আমার ভিতরে আসা দরকার একজন মানুষ হিসেবে, সেগুলো আমি ভাববো। এই নবদিগন্ত ক্লাব তেমনই একটা ক্লাব বা যুবক বা মধ্য বয়সীদের নিয়ে এমন একটি সংগঠন যারা এই চিন্তাই করে যে আমি শুধু না, আরো অনেককে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই সমাজ একটা সুন্দর সমাজ গঠনে আমি আমার জায়গা থেকে একটু ভূমিকা রাখতে চাই। সেই যে প্রচেষ্টা